আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের যে টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে। যে পাই নেটওয়ার্ক থেকে অনেকেই পেমেন্ট পেয়েছেন, আবার অনেকেই পেমেন্ট পান নাই। তো যারা পেমেন্ট পান নাই তারা মাত্র দুইটা কারণে পেমেন্ট পান নাই। এক হচ্ছে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে পারেন নাই, আর দুই হচ্ছে আপনার মাইগ্রেশনের 9 নাম্বার স্টেপটা কমপ্লিট করতে পারেন নাই। তো আজকের টপিকস হচ্ছে যারা কেওয়াইসি কমপ্লিট করছেন এবং 9 নাম্বার স্টেপটা কমপ্লিট করতে পারছেন না, ভিডিওটা মূলত তাদের জন্যই। তো 9 নাম্বার স্টেপ কমপ্লিট করতে হলে সাধারণ একটা টিক্স অ্যাপ্লাই করতে হবে। যে টিক্সটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যে পাই নেটওয়ার্কের যে টিম আছে, টিমের কাছে আপনাদের একটা মেল পাঠাতে হবে। মেল পাঠালেই আপনার 1 থেকে 2 দিনের মধ্যে তারা মেল ভেরিফাই করে আপনার 9 নাম্বার স্টেপটা কমপ্লিট করে দিবে। তো ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। তো ইমেল পাঠানোর জন্য আপনাদের এরকম একটা নোট লেখা লাগবে, প্লাস এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা এখানে এরকমভাবে লিখতে হবে। তো আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে কপি করে আপনাদের ইমেলটা পাঠিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ইউজার নেমটা দিতে হবে, এখানে আপনাদের ইমেলটা দিতে হবে এবং যে ফোন নাম্বারটা ভেরিফাই করছেন সেই ফোন নাম্বারটা দিতে হবে এবং আপনাদের ভোটার আইডি কার্ডের সাথে সাথে যে মিলে আপনাদের যে ইউজার নেমটা দিছেন সেই ইউজার নেমটা ওইখানে দিয়ে দিবেন এবং আপনাদের ভোটার আইডি কার্ডের যে পুরো নামটা, আপনাদের যে পাই নেটওয়ার্ক যে পুরো নামটা দিছেন সেই নামটা আপনারা এর নিচে এখানে দিয়ে দিবেন। তো এখন আপনারা ফোন নাম্বার বা ইউজার নেম বা জিমেল পাবেন কোথা থেকে? তো যদি উপরে দিকে একটু ফলো করলে দেখতে পারেন যে এখানে আপনার 3 লাইন অপশন আছে, 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন। তো নিচের দিকে দেখতে পারবেন যে এখানে প্রোফাইল অপশন আছে, জাস্ট প্রোফাইল অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে পেজটি একটু লোড নিতে পারে, তো একটু অপেক্ষা করবেন। তারপরে দেখেন এখানে দেখেন আমাদের এই যে ইউজার নেমটা, এখানে আপনাদের ইউজার নেমটা শো করবে। তো এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে দেখেন এখানে দেখেন আপনার ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আপনারা আগে দেখবেন যে আপনাদের এখান থেকে এই 4টা 5টা কমপ্লিট আছে কি না। যদি কমপ্লিট না থাকে অবশ্যই কিন্তু এটা মাস্ট বি কমপ্লিট করে নেবেন। আর যদি এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফোন নাম্বার, যদি ফোন নাম্বারের উপর এখানে চেঞ্জের উপর ক্লিক করেন তাহলে ফোন নাম্বারটা দেখতে পারবেন, সেই ফোন নাম্বারটাও এখানে দিয়ে দিবেন। প্লাস এখানে ইমেল আপডেটের উপর ক্লিক করলে এখানে আপনারা ইমেলটা দেখতে পারবেন, তো সেই ইমেলটাও এখানে দিয়ে দিবেন। তো এরপরে এখান থেকে নিয়ে আপনারা জাস্ট ইমেলের মধ্যে চলে যাবেন, যা আপনারা যে জিমেলটা দিয়ে সেন্ড করবেন তাদের মেল যে পাঠাবেন সেই জিমেইলের উপর চলে যাবেন। তো এরপর আপনারা জিমেইলে চলে আসবেন। জিমেইলে আসার পরে যে এখানে নিচের দিকে ফলো করলে দেখতে পারবেন যে এখানে কম্পাস অপশন আছে, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে জিমেইলটা দিয়ে এখানে পাঠাবেন সেই জিমেইলটা এখানে শো করবে এবং যে জিমেইলে পাঠাবেন সেটা এখানে লিখতে হবে। তো আপনারা কোন জিমেইলে লিখবেন আমি জিমেইলটা এখানে লিখে দিচ্ছি, যে সাপোর্ট মিনি পাই কম। তো এই জিমেইলে আপনাদের পাঠাইতে হবে, ঠিক আছে। আমি জিমেইলটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে কি বলছে যে সাবজেক্ট দিতে হবে। তো সাবজেক্ট দেওয়ার জন্য আপনারা প্রথমে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এখানে আমি আপনাদের সাবজেক্ট দিয়ে রাখবো আর প্লাস আপনাদের ওই নোটটা দিয়ে রাখবো। তো ফার্স্ট অবস্থায় আপনারা ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সাবজেক্টটা কপি করে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্টটা দিয়ে রাখছি। এবার যে আমাদের মেন যে নোটটা দিতে হবে এখানে, সেটা দেখবেন সাবজেক্টের নিচে যে নোটটা দিয়ে রাখছি ওইটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে আপনাদের এইখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা কমপ্লিট করে দিছি। তো এখানে আপনাদের পরিবর্তন কি করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেমটা এখানে আমারটা দেওয়া আছে, তো এখানে আপনাদের ইউজার নেম যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেস এখানে আমারটা দেওয়া আছে, এখানে আপনারটা যে ইমেল অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন। প্লাস এখানে 3 নাম্বার অপশন যে ফোন নাম্বারটা, এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, এখানে চাইলে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন এবং 4 নাম্বার যে অপশনটা এখানে আপনারা পাই নেটওয়ার্কে যে নামটা দিয়েছেন পুরো নামটা এখানে আপনাদের দিতে হবে। তো এখানে আরেকটা কাজ আছে, সেই কাজটা কি আমি সেটা বলে দিচ্ছি। আপনারা আবার পাই নেটওয়ার্কে যাবেন, যে পাই নেটওয়ার্কে যাওয়ার পরে যে আপনাদের যে 9 নাম্বার স্টেপটা যে কমপ্লিট হয় নাই, তো সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে। এই যে 9 নাম্বার স্টেপ কমপ্লিট হয় নাই সেটা একটা স্ক্রিনশট নেবেন।
এবং এইখানে একটা স্ক্রিনশট নেবেন এবং প্লাস আপনার যে পাই ব্রাউজার যেটা আছে পাই ব্রাউজারে আবার চলে আসবেন এইখান থেকে। তো পাই ব্রাউজারে আসার পরে দেখবেন আপনাদের যদি এরকম পেজ শো করে, ঠিক আছে, তাহলে দেখবেন যে নিচের দিকে যে এই অপশনটা আছে, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে যাবে। তো এখানে আপনাদের কিছু কোশ্চেন করবে, আপনাদের হয়তো 11টা কোশ্চেন করতে পারে। তো এখানে রাইট অ্যান্সার, অবশ্যই এখানে রাইট অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তো না দিলে কিন্তু এখানে আপনাদের নো দেখাবে, প্লাস এরপরে আপনারা আবার চেষ্টা করবেন। তো এখান থেকে ব্যাগে আসার পরে তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন চেক মাই কেওয়াইসি অ্যাপ্রুভ স্ট্যাটাস, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনাদের এখানে আশা করি এখানে ওই 11টা যে আপনার ওইখানে যে 11টা টাস্ক দিব ওইগুলো যদি কমপ্লিট করেন তাহলে আশা করি এখানে আপনাদের এইটা দুইটাই কমপ্লিট হয়ে যাবে। তো দুইটা কমপ্লিট করার পরে আপনারা এখান থেকে আরেকটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তো স্ক্রিনশট নেওয়ার পরে আবার আপনারা ইমেইলে যাবেন। তো ইমেইলে আসার পরে উপরের দিকে যদি ফলো করলে দেখতে পারেন যে এইখানে এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করলে আপনাদের দেখতে পারবেন যে এখানে স্ট্যাটাস অপশন আছে, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে মাত্র দুইটা স্ক্রিনশট নিলেন সেই স্ক্রিনশট দুটো এখানে কনফার্ম নেবেন। তো নেওয়ার পরে তো আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে যে দুইটা স্ক্রিনশট নিছেন এই দুইটা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই দুইটা কিন্তু এখানে নিয়ে নিছি। তো এই দুইটা এখান থেকে আপনারা এক হলো যে পাই ব্রাউজারে গিয়ে যে আপনার সামনের যে পেজটা এইটা নেবেন, প্লাস আপনার যে মেইন নেট চেকলিস্টে গিয়ে যে 9 নাম্বার স্টেপটা যে আপনাদের কমপ্লিট হয় নাই, তো এই দুইটা স্ক্রিনশট এখানে নিয়ে নেবেন। তো নেওয়ার পরে যে উপরের দিকে যে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন এই সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে তো আপনাদের তাদের ওইখানে নিয়ে যাবে। তো এই কমপ্লিট হইতে হইতে আপনার 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় নিতে পারে। তো অনেকেরই দেখলাম এটা হয়ে গেছে, এই জন্য বললাম তাহলে আমি এইটা দিয়ে দেই, যদি আমার জন্য কারোর যদি উপকার হয়।